বাংলাদেশের সাপের বৈচিত্র্য অনেক। বর্তমানে দেশে প্রায় ৮০ থেকে ১০০টিরও বেশি প্রজাতির সাপ পাওয়া যায়। বিভিন্ন অঞ্চলের ভৌগোলিক অবস্থা ও পরিবেশ অনুযায়ী এলাকা ভেদে এক এক রকমের সাপের উপস্থিতি দেখা যায়। তবে সম্প্রতি প্রায় সারা দেশে বেড়েছে বিষধর রাসেলস ভাইপার সহ অন্যান্য সাপের উপদ্রব, যা জনসাধারণের মধ্যে নতুন এক আতঙ্ক তৈরি করেছে। প্রাণীবিদরা মনে করছেন বাংলাদেশের চিল ও বেজির মতো প্রাকৃতিক শিকারী প্রাণীর সংখ্যা আশঙ্কাজনক হারে কমে গেছে, যা সাপের সংখ্যা বৃদ্ধি পাওয়ার একটি গুরুত্বপূর্ণ কারণ। প্রাকৃতিক শিকারী প্রাণীরা বাস্তুসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সাপের সংখ্যা নিয়ন্ত্রণে সহায়ক হয়। কোনো কারণে এসব প্রাণীর সংখ্যা হ্রাস পেলে সাপের সংখ্যা বাড়ার সম্ভাবনা থাকে। বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ ইউনিট ভেনম রিসার্চ সেন্টারের তথ্য বলছে, দেশ জুড়ে প্রতি বছর প্রায় ৪,০৩,০০০ মানুষ এবং ২,৫০০ গবাদি পশু সাপের দংশনের শিকার হয়। এর মধ্যে ৭,৫১১ জনই মারা যায়। এসব বিষধর সাপের কামড়ে মানুষের প্রাণ হারানোর প্রধান কারণ হলো সময় মতো সঠিক চিকিৎসা না নেওয়া। অনেক মানুষ গ্রাম অঞ্চলে বাস করেন, সেখানে চিকিৎসা সুবিধা কম থাকায় সমস্যাটি আরও বেড়ে যায়। বাংলাদেশ সরকার এবং বিভিন্ন বেসরকারি সংস্থা সাপের কামড়ের চিকিৎসা নিয়ে সচেতনতা বৃদ্ধি এবং সঠিক চিকিৎসা প্রদানের উদ্যোগ নিচ্ছে। সঠিক সময়ে অ্যান্টিভেনম প্রয়োগ করা হলে জীবন রক্ষা করা সম্ভব। তবে আশঙ্কার কথা হচ্ছে, সাপের কামড়ের সব ঘটনার মধ্যে প্রায় ১/৪ বিষাক্ত সাপের দংশন হয়ে থাকে। ফলে অনেকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ঘরে ফিরলেও পরবর্তীতে অধিকাংশের শারীরিক ও মানসিক অক্ষমতা সহ বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হয়। গবেষণা অনুযায়ী বাংলাদেশে বিষধর ও নির্বিষ উভয় প্রজাতির সাপ রয়েছে। তাদের মধ্যে কিছু প্রজাতি মানুষের জন্য মারাত্মক হুমকির কারণ হতে পারে। বিষধর সাপের মধ্যে কিং কোবরা, কোবরা, রাসেল ভাইপার, কমন ক্রেইট, ব্যান্ডেড ক্রেইট, সব-লকেট রাসেলস ভাইপার, গ্রিন পিট ভাইপার অন্যতম। অবশ্য বেশ কিছু নির্বিষ সাপও রয়েছে, যেমন ইন্ডিয়ান পাইথন, র্যাটস্নেক, রেড স্যান্ড বোয়া, গ্রিন ওয়াটার স্নেক, চিকন সাপ ও ফ্লাইং স্নেক উল্লেখযোগ্য। বিশেষজ্ঞরা বলছেন, অতিমাত্রায় নগরায়ন, বনাঞ্চল কেটে ফসলি জমি তৈরির ফলে প্রাকৃতিক বাস্তুসংস্থানের উপর বিরূপ প্রভাব পড়ছে। সাপের গুরুত্ব বিবেচনায় এর সংরক্ষণ প্রয়োজন, কারণ সাপ প্রাকৃতিক কীটনাশক হিসেবে কাজ করে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সাপ মেরে ফেলার সঠিক সমাধান নয়, বরং বাস্তুসংস্থান সংরক্ষণ করতে হবে। তাহলে প্রাকৃতিক শিকারী প্রাণীরাই সাপের ভারসাম্য বজায় রাখতে পারবে। সাপের প্রাকৃতিক শত্রু বা শিকারী প্রাণীর সংখ্যা অনেক। তাদের মধ্যে কিছু প্রাণী সরাসরি সাপ শিকার করে খেয়ে ফেলে। এর মধ্যে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করে বেজি। সাপ শিকারীদের মধ্যে আরও রয়েছে চিল, বাজ পাখি, ঈগল, পেঁচা, বনবিড়াল, বড় বিড়াল, গুইসাপ, খাটাস, শিয়াল, মেছোবাঘ ও বড় ব্যাঙ। কিন্তু বহুদিন ধরে গ্রাম অঞ্চলে, এমনকি সংরক্ষিত গহীন অঞ্চলেও মানুষ হানা দিয়ে নির্বিচারে এসব প্রাণী হত্যা করছে। ফলস্বরূপ সাম্প্রতিক সময়ে বাস্তুতন্ত্রের স্বাভাবিক গতি প্রকৃতি পাল্টে গেছে। এসব প্রাণীর সংকটের কারণে খাদ্য শৃঙ্খলে তাদের অনুপস্থিতির প্রভাব পড়েছে। ফলে দেশ জুড়ে বেড়েছে সাপের উপদ্রব। বেজির প্রধান শিকার গোখরা ও ভাইপার। বেজিকে সাপ অসম্ভব ভয় পায়, কারণ বেজির আক্রমণাত্মক মনোভাব, ক্ষিপ্রতা, পিচ্ছিল শরীর, স্বল্পমাত্রার সাপের বিষ নিয়ন্ত্রণ করে ফেলার ক্ষমতা এবং যুদ্ধানদেহী মনোভাব সাপকে লড়াইয়ের সময় তটস্থ করে দুর্বল করে ফেলে। আর তখনই সুযোগ বুঝে বেজি সাপের মাথায় কামড় দিয়ে চূর্ণ করে ফেলে। সেই সাপ তখন বেজির আহারে পরিণত হয়। সাপ বেজির লড়াই কেউ একজন না মরা পর্যন্ত চলতেই থাকে। সাপ বেজিকে প্রচণ্ড আক্রমণ করলেও বেজি কখনো সাপকে দংশনের সুযোগ দেয় না। প্রকৃতির আশীর্বাদে বেজি একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক শিকারী প্রাণী, যা বিভিন্নভাবে পরিবেশ ও মানুষের উপকার করে। বেজি বিশেষ করে বিষধর সাপ যেমন গোখরা, রাসেল ভাইপার সহ ইত্যাদি সাপ শিকার করে। এভাবেই বেজি সাপের সংখ্যা নিয়ন্ত্রণে সহায়তা করে। শুধু সাপ নয়, বরং ইঁদুর ও অন্যান্য ক্ষতিকর প্রাণী নিয়ন্ত্রণেও ভূমিকা রাখে বেজি। বেজির এসব উপকারিতা পরিবেশ ও মানুষের জীবনে বিশেষ গুরুত্ব বহন করে। এছাড়া মাংসাশী প্রাণী শিকারী পাখি, চিল, বাজ পাখি এবং নিশাচর প্রাণী পেঁচাও সাপ শিকারে বেশ পটু। তাদের তীক্ষ্ণ নজর ভূমিতে চলাচল করা ছোট বড় সাপ, ইঁদুর এড়াতে পারে না। ফলে অতিমাত্রায় সাপের আনাগোনা কিংবা লোকালয়ে তাদের চলাচল ছিল না। কিন্তু গত কয়েক বছর ধরে চিল, বাজ পাখির পরিমাণ কমেছে অনেক। আবার আগের চেয়ে সংখ্যা কমেছে গুইসাপেরও।
পরিবেশবিদদের মতে বিভিন্ন কারণে পরিবেশে বন্যপ্রাণীদের সংখ্যা কমছে। এর প্রভাব সমগ্র বাস্তুতন্ত্রে পড়ছে। নির্বিচারে প্রাকৃতিক শিকারী প্রাণী যেমন গন্ধকুকুর, গুইসাপ, বনবিড়াল, শেয়াল, মেছোবাঘকে হত্যা করা হচ্ছে। ফলে প্রাকৃতিক শিকারীর সংখ্যা ক্রমান্বয়ে কমে যাচ্ছে, যার জন্য খাদ্যজাল ভেঙে যাচ্ছে। এসবের ফলস্বরূপ বিষধর রাসেল ভাইপার সহ অন্যান্য সাপের পরিমাণ কিছুটা বেড়েছে। খাদ্য শৃঙ্খল ঠিক না থাকলে এর ফল ভোগ করতেই হবে। পরিবেশবিদদের মতে বেজি সহ অন্যান্য শিকারী প্রাণীর সংরক্ষণ ও সুরক্ষা নিশ্চিত করা অত্যন্ত প্রয়োজনীয়। যথাযথ পদক্ষেপ সরকারের পক্ষ থেকে নেওয়া উচিত, যেন বাস্তুসংস্থান ও জীববৈচিত্র্যের ভারসাম্য বজায় থাকে। এটি মানুষ ও পরিবেশ উভয়ের জন্য উপকার বয়ে আনে। আরিফ হাসান, ঢাকা প্রকাশ।